Okay, this is my first video on biology. আর আজকে হচ্ছে আমরা চ্যাপ্টার 3 থেকে শুরু করব, কারণ এই চ্যাপ্টারটা হচ্ছে একটু কম পড়া হয় সবার। আস্তে আস্তে আমরা এই যেগুলো একটু কম পড়া হয়েছে এরকম চ্যাপ্টার থেকে আস্তে আস্তে হচ্ছে আমরা ইজিয়ার চ্যাপ্টারগুলোর দিকে যাব। অ্যান্ড এটাই একটা ক্লাস না, আমি কয়েকটা ক্লাসে ভাগ করে দিচ্ছি, কারণ হচ্ছে ইউনো অল্প ভিডিও থাকলে হচ্ছে ফোকাস বেশিক্ষণ বা ফোকাসটা ইউটিলাইজ করা যাবে। তো আমরা হচ্ছে আজকে শুধুমাত্র কার্বস দিব না, আমরা কার্বস থেকে শুরু করি। আচ্ছা, আর কার্বোহাইড্রেট। তো কার্বোহাইড্রেট বলতে কি বোঝায়? কার্বোহাইড্রেট হচ্ছে হাইড্রেটস অফ কার্বন, এই কথাটা বই মেনশন করছে, বাট আমার কাছে মনে হয় যে তুই এই ফর্মুলাটা জাস্ট এভাবে মনে রাখতে পারোস যে কার্বনের সাথে হচ্ছে পানি এক থাকবে, বাট এখানে হচ্ছে ওরা একটা জেনারেল ফর্মুলা করার জন্য ওরা হচ্ছে এন কে ইউজ করছে। না, হোয়াট ইজ এন? মনে রাখবি এন ইজ ইকুয়ালস টু হচ্ছে 1 2 3 4 5 6 অ্যান্ড এভাবে যেতে থাকবে, বাট 1 আর 2টা হচ্ছে অ্যাপ্লিকেবল হবে না। কেন হবে না? কারণ হচ্ছে যদি আমি একদম মডার্ন ফর্মুলাটা জানতে চাই বা মডার্ন ডেফিনিশনটা জানতে চাই কার্বোহাইড্রেটের, সেটা হচ্ছে পলিহাইড্রক্সি অ্যালডিহাইড or ketone. Now, poly means more than one. Hydroxy means OH group. Aldehyde is a functional group or কার্যকরীমূলক, and ketone is also a functional group or কার্যকরীমূলক। তার মানে এইরকম একটা কম্পাউন্ড যেটা হচ্ছে পলিহাইড্রক্সি হবে, পলিহাইড্রক্সি অ্যালডিহাইড কিটোন হবে বা কার্বোহাইড্রেটস হবে। নাও, যখন আমি এক বসাইতেছি তখন কার্বন অ্যাকচুয়ালি একটা হচ্ছে, যখন দুই বসাইতেছি তখন কার্বন অ্যাকচুয়ালি দুইটা হচ্ছে, বাট পলিহাইড্রক্সি মানে মোর দেন ওয়ান যদি আমাকে বসাইতে হয় তাহলে অ্যাকচুয়ালি আমাকে না 3টা কার্বন লাগবে। কারণ দেখ, একটা কার্বন হচ্ছে আমি ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলকটা বসাবো, ওকে, আর বাকি 2টা কার্বনে আমাকে হচ্ছে 2টা OH বসাইতে হবে, ওকে, আর বাকিগুলোতে হচ্ছে আমি হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দেবো। এখন কোশ্চেন থেকে কেন একটার মধ্যে 2টা OH বসাইতে পারতেছি না? কারণ হচ্ছে দেখ, ওইটা যদি ফলো করতে যাস তখন হচ্ছে তোকে N1 আর N=2 এইটা এখানে বসাইতে হবে। আচ্ছা দেখ, মনে করো আমি এখানে N=1 বসাইলাম, তাহলে কি হয়? C1H2O1, বা হচ্ছে এই জিনিসটা আসলে কি? এই জিনিসটা হচ্ছে তোর এইটা HCHO, যেটা হচ্ছে একটা অ্যালডিহাইড বা ফর্মালডিহাইড, ওকে। তারপর মনে করো আমি C2 বসাইলাম, N=2H4O2, যেটা হচ্ছে CH3COOH, যেটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। তো অবভিয়াসলি ওইটাও পলিহাইড্রক্সি অ্যালডিহাইড বা কিটোন হবে না। তো অ্যাকচুয়ালি যদি আমি পলিহাইড্রক্সি অ্যালডিহাইড বা কিটোন বানাইতে চাই, মনে করো আমি কিটোন বানাইতে চাইলাম, তো কিটোনের ক্ষেত্রে আমাকে মাঝে হচ্ছে এটা বসাইতে হবে, ওকে, কিটোন গ্রুপ অ্যান্ড H2, অ্যান্ড এখানে হচ্ছে আমি 2টা হাইড্রক্সি গ্রুপ দিলাম। তাহলে অবভিয়াসলি এই 2টা হচ্ছে এর সাথে যাচ্ছে না, অর্থাৎ N=3 থেকে আমার অ্যালডিহাইডটা কাউন্ট করা শুরু হবে। অ্যান্ড এই ফর্মুলাটা সব কার্বোহাইড্রেটের জন্য না, এই ফর্মুলাটা হচ্ছে অনলি ফর মনোস্যাকারাইড। আর মনোস্যাকারাইড কি একটু পরে বুঝতে পারবি, এখন জাস্ট একটু মনে রাখ, অনলি ফর মনোস্যাকারাইড। বাট কীভাবে অন্যগুলোটাও বের করতে হয় আমরা ওটা শিখবো। তো যদি মনোস্যাকারাইডের মলিকুলার ফর্মুলা বের করতে হয় তখন আমরা এইটাই ইউজ করতে পারবো, অর্থাৎ যদি 3 কার্বন 4 কার্বন 2 কার্বন ওই অনুযায়ী হচ্ছে আমরা নাম্বারটা বসে এখানে হচ্ছে মলিকুলার ফর্মুলাটা বের করতে পারবো, ওকে ওকে। তো আমরা আসি হচ্ছে এখন ক্লাসিফিকেশনে, যে কার্বোহাইড্রেটের ক্লাসিফিকেশন কী কী আছে। তো ইজিয়ার ক্লাসিফিকেশন কিছু আছে যেটা নিয়ে আগেই কথা বলে শেষ করে দিই। মনে করি একটা হচ্ছে স্বাদের ভিত্তিতে আছে, অর্থাৎ ওইটা খেতে কেমন। তাহলে অবভিয়াসলি চিনি একটা কার্বোহাইড্রেট, বা গ্লুকোজ কার্বোহাইড্রেট, সুক্রোজ কার্বোহাইড্রেট, ফল ফ্রুক্টোজ এগুলো কার্বোহাইড্রেট। তাহলে এরা হচ্ছে মিষ্টি হয়। আবার ভাতও কিন্তু কার্বোহাইড্রেট, কিন্তু ভাতটা কিন্তু মিষ্টি না, বা রুটিও কিন্তু কার্বোহাইড্রেট, যেটা হচ্ছে মিষ্টি না। তার মানে হচ্ছে আমরা এইটার উপর ডিপেন্ড করে সুগার আর নন সুগার এই দুইটাতে হচ্ছে আলাদা করতে পারি, ওকে। দেন হচ্ছে আরেকটা ক্লাসিফিকেশন করা হয় কার্যকরী মূলকের ভিত্তিতে। আচ্ছা কি? মনে কর আমরা জানি কি পলিহাইড্রক্সি অ্যালডিহাইড আর পলিহাইড্রক্সি কিটোন, তার মানে যাদের মধ্যে অ্যালডিহাইড থাকবে তারা একটা গ্রুপের সুগার হবে, আর যাদের মধ্যে হচ্ছে কিটোন থাকবে পলিহাইড্রক্সি কিটোন হবে তাদের হচ্ছে আরেকটা সুগার হবে, তার আরেকটা গ্রুপ হবে। তো যাদের মধ্যে অ্যালডিহাইড থাকবে তাদেরকে বলা হয় অ্যালডোজ সুগার,
আর যাদের মধ্যে কিটোন গ্রুপ থাকবে তাদেরকে বলা হবে কিটোজ সুগার। নাও স্ট্রাকচারাল ফর্মুলা তো আমি দেখেই বলে দিতে পারবো যে অ্যালডিহাইড গ্রুপ আছে নাকি হচ্ছে কিটোন গ্রুপ আছে, বাট হোয়াট অ্যাবাউট মলিকুলার ফর্মুলা? মলিকুলার ফর্মুলা বা নাম থেকে তুই কিভাবে বের করবি? সেটা হচ্ছে অ্যাকচুয়ালি মলিকুলার ফর্মুলা দেখে বোঝা যাবে না, অবভিয়াসলি নামের কথা বলতেছি। অ্যালডোজের ক্ষেত্রে হচ্ছে তোর লাস্টে ও এসি এই কথাটা থাকবে, জাস্ট ও এসি। আর কিটোজের ক্ষেত্রে তোর ইউএলওএসি মানে উলোজ এই কথাটা থাকবে। এখন এই রুলসটা এক্সেপশন হচ্ছে ফ্রুক্টোজ। দেখ, ফ্রুক্টোজের শেষে হচ্ছে ওজ আছে, তাহলে ওই অনুযায়ী হচ্ছে অ্যালডোজ হওয়ার কথা ছিল, বাট ফ্রুক্টোজ আসলে অ্যালডোজ না, ফ্রুক্টোজ হচ্ছে কিটোজ। বাকি সব কিছু হচ্ছে এই রুলসটা ফলো করবে। যেমন ধর গ্লুকোজ যদি বলি তাহলে ওজ আছে, তাহলে অবভিয়াসলি এটা হচ্ছে অ্যালডোজ হবে। বা মনে কর আমি বললাম হচ্ছে রাইবুলোজ, তাহলে এটা হচ্ছে যে উলোজ আছে, তার মানে হচ্ছে এটা কিটোজ হবে। আর যদি শুধু বলি রাইবোজ, তাহলে অবভিয়াসলি এখানে জাস্ট ও এসি আছে, তাহলে এটা হচ্ছে অ্যালডোজ হবে। এবং এই রুলসটা ফ্রুক্টোজ বাদে বাকি সবাই হচ্ছে ফলো করবে। তো এইভাবে হচ্ছে তুই নাম থেকে বলে দিতে পারবি যে কোনটা হচ্ছে কি। দেন হচ্ছে আরেকটা ক্লাসিফিকেশন হয়, যেটা হচ্ছে বেসড অন বিজারিত হওয়ার ক্ষমতা। এখন বিজারিত হওয়া মানে কি? বিজারিত হওয়া মানে হচ্ছে অ্যাকচুয়ালি হাইড্রোজেন যুক্ত হওয়া। কোথায় যুক্ত হওয়া? কার্যকরীমূলক কার্বনে যুক্ত হওয়া। আচ্ছা, এখন কথা হচ্ছে কার্যকরীমূলক কার্বন কোনটা? যেই কার্বনটাতে হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ, বা যেই কার্বনটা হচ্ছে, যেমন অ্যালডিহাইড গ্রুপে আমরা জানি CHO আছে, তাহলে এই কার্বনটাতে যদি হাইড্রোজেন যুক্ত হয়, বা কিটোজ গ্রুপে আমরা জানি C+O আছে, এই কার্বনটাতে যদি হচ্ছে হাইড্রোজেন যুক্ত হইতে পারে, তাইলেই ওইটা হচ্ছে বিজারিত হওয়া বোঝায়। এখন যাদের মধ্যে হইতে পারবে তারা হচ্ছে রিডিউসিং সুগার, বা বিজারিত হবে সেই সুগার। আর যাদের ক্ষেত্রে হইতে পারবে না তাদেরকে বলা হবে নন রিডিউসিং সুগার। এখন একটা নেমোনিক্স দিয়েই মনে রাখা যায়, রিডিউসিং সুগার হচ্ছে অল মনো অ্যান্ড ডাইস্যাকারাইড এক্সেপ্ট সুক্রোজ, ওরাই হচ্ছে রিডিউসিং সুগার হবে। মানে সব মনোস্যাকারাইড আর ডাইস্যাকারাইড। আচ্ছা, এগুলো কি একটু পরে জানতে পারবি। আর এদের বাইরে যারা যারা হবে, অর্থাৎ সুক্রোজ প্লাস অলিগো প্লাস পলিস্যাকারাইড যারা, এরা। ওকে ওকে, একটা গ্রুপ মনে রাখলে তাহলে আরেকটা গ্রুপ আর স্পষ্ট করে মনে রাখতে হবে না, ঠিক আছে? এগুলো হচ্ছে ছোটখাটো বেস্ট। আচ্ছা, কিন্তু আসলে আমাদের যেটা বেশি পড়াশোনা করতে হবে বা যেটাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে বেসড অন কেমিক্যাল স্ট্রাকচার আর বেসড অন নাম্বার অফ স্যাকারাইড। আচ্ছা, তো ওইটার ক্ষেত্রে আমরা হচ্ছে ওইটা দেখি। তো মনে কর প্রথমে হচ্ছে আমাদের এখানে আমরা তো কার্বোহাইড্রেট নিয়ে পড়তেছি, শর্টে আমি কার্বস লিখলাম। তো কার্বস আসলে কি? কার্বস আসলে হচ্ছে তোর এরকম অনেকগুলো ইউনিটের তৈরি। আচ্ছা, প্রত্যেকটা ইউনিটকে কি বলা হয়? প্রত্যেকটা ইউনিটকে বলা হয় স্যাকারাইড। এখন মনে কর এমন একটা কার্ব যার মধ্যে হচ্ছে শুধুমাত্র একটা ইউনিটই আছে, তাহলে এটাকে বলা হবে মনো স্যাকারাইড। মনে কর এমন একটা কার্বোহাইড্রেট যার মধ্যে দুইটা ইউনিট আছে, এটাকে বলা হবে ডাই স্যাকারাইড। যদি 3 to 10 থাকে এই ইউনিটগুলো, তাহলে এটাকে বলা হবে ট্রাই স্যাকারাইড। যদি মোর দ্যান 10 থাকে তাহলে এটাকে বলা হবে পলিস্যাকারাইড। ওকে, আচ্ছা, এখন এক্সাম্পলগুলো কি? মনোস্যাকারাইডের মধ্যে এক্সাম্পল আছে ট্রায়োস। এখন এই প্রথম যে ওয়ার্ডের পার্টটুকু, এটা হচ্ছে নাম্বার, আর লাস্টে যদি ও এসি থাকে তাহলে বুঝবি এটা বুঝাচ্ছে হচ্ছে কার্বন নাম্বার, কার্বনের নাম্বার বুঝাইতেছে। যেমন টেট্রোস, টেট্রোস, টেট্রা মানে 4 আর ওজ মানে হচ্ছে কার্বনকে ইন্ডিকেট করতেছে। কেন এভাবে শিখতে হবে? কারণ তোর ট্রাইস্যাকারাইড, সরি, তো অলিগো, সরি সরি, এটা হচ্ছে অলিগো হবে। অলিগো মানে ফিউ, অলিগোস্যাকারাইড। আর অলিগোস্যাকারাইড যে এক্সাম্পল যেমন ট্রাইস্যাকারাইড।
ওকে, সো ট্রাই মানে হচ্ছে নাম্বার, বাট স্যাকারাইড মানে হচ্ছে নাম্বার অফ মনোস্যাকারাইড। ওকে, সো অ্যাকচুয়ালি ট্রায়োজ আর টেট্রোজের মধ্যে পার্থক্য কি? পার্থক্যটা হচ্ছে, দেখ এটা একটা মনোস্যাকারাইডের এক্সাম্পল, তো তার মানে এই যে রিংটা, এগুলো হচ্ছে রিং, এই রিং হচ্ছে একটাই হবে। ওকে, বাট এই রিংটা হচ্ছে 3টা কার্বন দিয়ে এভাবে হবে। আবার টেট্রোজের ক্ষেত্রে যেহেতু মনোস্যাকারাইডের আন্ডারে, তার মানে রিং একটাই হবে, বাট 4টা কার্বন দিয়ে এরকম একটা রিং হবে। ঠিক আছে, আবার মনে কর পেন্টোজ আছে, পেন্টোজের ক্ষেত্রে হচ্ছে রিং একটাই হবে, বাট কার্বন নাম্বার চেঞ্জ হবে, 5টা কার্বন থাকতে পারে। ওকে, বাট হোয়াট অ্যাবাউট ট্রাইস্যাকারাইড? যখন ট্রাইস্যাকারাইড বলবে তার মানে তো রিং আছে, বাট রিং হবে কয়টা? রিং হচ্ছে 3টা হবে। ওকে, ট্রাইস্যাকারাইড অ্যাকচুয়ালি 3টা মনোস্যাকারাইড থাকবে এখানে। আবার যখন আমি টেট্রাস্যাকারাইড বলবো, তখন হচ্ছে অ্যাকচুয়ালি 4টা রিং এর কথা বলতেছে। ওকে, এই হচ্ছে তোর ট্রায়োজ আর ট্রাইস্যাকারাইড, এটার পার্থক্য। এটা নিয়ে অনেক বেশি কনফিউশন নয়, এই জন্য এরূপভাবে হচ্ছে শিখে নিতে পারো। আর ডাইস্যাকারাইডের ক্ষেত্রে হচ্ছে আমাদের এক্সাম্পল আছে, যেমন সুক্রোজ আছে, মল্টোজ আছে, এগুলো হচ্ছে আমরা ডিটেলসে একটু পরে পড়ব। আর পলিস্যাকারাইডটা আমরা হচ্ছে সবার লাস্টে ডিটেলসে আলাদাভাবে আলোচনা করব। তো চল এখন হচ্ছে মনোস্যাকারাইড দেখি। আচ্ছা, তো প্রথমে হচ্ছে মনোস্যাকারাইড। মনোস্যাকারাইডের ক্ষেত্রে আমরা ট্রায়োজ থেকে শুরু করতে পারি। যে ট্রায়োজ, এটার ফর্মুলা কি হবে? C3H2O3, তাহলে হচ্ছে C3H6O3। এবং এইটার হচ্ছে জাস্ট 2টা এক্সাম্পল শিখতে হবে। ওকে, একটা হচ্ছে অ্যালডোজ, একটা হচ্ছে কিটোজ। অ্যালডোজ যেটা, সেটা হচ্ছে গ্লিসারালডিহাইড। কিভাবে? 3টা কার্বন থাকবে, একটা কার্বনে ফাংশনাল গ্রুপ বসা, আর বাকি 2টা কার্বনে পলিহাইড্রোক্সি বানা, বাকিটা হচ্ছে হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দেয়। এটাই হচ্ছে গ্লিসারালডিহাইড। এই যে অ্যালডিহাইড গ্রুপ আছে। কিটোজটার নাম কি? ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন। 3টা কার্বন বসা, কারণ 3টা কার্বন। কিটোন গ্রুপকে অবভিয়াসলি 2টা কার্বনের মাঝে বসাইতে হবে, বাকি 2টাতে হচ্ছে হাইড্রোক্সি গ্রুপ অ্যাড করে পলিহাইড্রোক্সি বানা, বাকিটা হচ্ছে হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দিই। তাহলে এটা হচ্ছে আমার ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন। ওকে, এই 2টা স্ট্রাকচার। দেন হচ্ছে আমার আছে ট্রায়োজের পরে টেট্রোস, অর্থাৎ 4টা কার্বন। জাস্ট এক্সাম্পলগুলোর নাম মুখস্থ করবি ফর এমসিকিউ। ওকে, দেন হচ্ছে আমার আছে পেন্টোস। পেন্টোজের ক্ষেত্রে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে 2টা জিনিস, সেটা হচ্ছে রাইবোস অ্যান্ড ডিঅক্সিরাইবোস। নাও হোয়াট ইজ দ্য ডিফারেন্স? ডি মিনস নাই, অক্সি মিনস অ্যাকচুয়ালি অক্সিজেন। অক্সিজেন নাই, কোথায় নাই? 2 নং বা 2 নাম্বার কার্বনে। অর্থাৎ রাইবোজের যে স্ট্রাকচার হবে, সেখানে 2 নাম্বার কার্বন থেকে অক্সিজেনটাকে রিমুভ করে দিলেই ডিঅক্সি রাইবোজ পাওয়া যাবে। অ্যান্ড এটা হচ্ছে কি? এটা হচ্ছে ডিএনএ এর সুগার, আর এটা হচ্ছে আরএনএ এর সুগার। ওকে, বাট স্ট্রাকচারগুলো আঁকতে পারবি, আমি শিখাচ্ছি না, কারণ আমি হেক্সোসটা হচ্ছে ডিটেলস এক্সপ্লেন করবো, হেক্সোসের স্ট্রাকচারগুলো আঁকা শেখাবো, তো ওইটা পারলে এটা খুব ইজি হয়ে যাবে। তো অ্যাকচুয়ালি আমরা ডিরেক্ট হচ্ছে হেক্সোসে চলে যাই। ঠিক আছে, হেক্সোসের এক্সাম্পলগুলো আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে। আচ্ছা, তো প্রথমে হচ্ছে হেক্সোস। প্রথম হেক্সোস যেটা আমরা শিখবো সেটা হচ্ছে গ্লুকোজ। ওকে, ওকে, নাও হেক্সোসের ক্ষেত্রে হচ্ছে সবগুলোর ফর্মুলা সেম হবে, মলিকুলার ফর্মুলা স্পেশালি, কারণ সবগুলো মলিকুলার ফর্মুলা সেম হবে, বাট স্ট্রাকচারাল ফর্মুলা আলাদা হবে। তো এটা কি হবে? C6H2O6 or C6H12O6। ওকে, এখন সবগুলো হেক্সোসের ক্ষেত্রে এটা হবে, বাট স্ট্রাকচারাল ফর্মুলা আলাদা হবে, কারণ দে অল আর আইসোমার্স অ্যাজ ফর ইচ আদার। তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে স্ট্রাকচারাল ফর্মুলাটা কীভাবে আঁকা যায়। যেমন গ্লুকোজের স্ট্রাকচারাল ফর্মুলাটা আঁকতে, এবং গ্লুকোজ হচ্ছে একটা অ্যালডোস, অর্থাৎ আমাকে ফার্স্টে 6টা কার্বন একসাথে একটা চেইন বানাইতে হবে। এখন কথা হচ্ছে
অ্যালডোজ যেটা, অর্থাৎ এর মধ্যে কি থাকবে, অ্যালডিহাইড গ্রুপ থাকবে। এখন আমাদেরকে অ্যাকচুয়ালি দুইটা স্ট্রাকচার শিখতে হয়, চেইন স্ট্রাকচার আর রিং স্ট্রাকচার। চেইন স্ট্রাকচারটা আগে শিখবি তোরা, কারণ চেইন স্ট্রাকচারটা শিখলে হচ্ছে রিং স্ট্রাকচারটা বানাতে পারবে। এটা কিভাবে বানাতে, এটা আমরা দেখবো। চেইন স্ট্রাকচারটা হচ্ছে কম্পারেটিভলি ইজি আঁকা। তো প্রথমে হচ্ছে আমরা 6টা কার্বন দিলাম। এখন যেহেতু হচ্ছে অ্যালডোজ গ্রুপ, অ্যালডোজ গ্রুপটা হচ্ছে এক মাথায় বসে, তাহলে আমরা এক প্রান্তে বা এক মাথায় হচ্ছে অ্যালডোজ গ্রুপটা দিলাম। অ্যালডোজ গ্রুপের কার্বনকে হচ্ছে আমরা 1 নাম্বার দিব এবং এখান থেকেই নাম্বারিংটা শুরু করব। যারা নাম্বারিং পারস না তারা আইউপ্যাকের নোমেনক্লেচারের যেই ভিডিওটা দিছিলাম একদম শুরুতে, ওইটা একটু দেখিস, তাহলে হচ্ছে পারবি। তো এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার কার্বন, এটা 3 নাম্বার কার্বন, এটা 4 নাম্বার কার্বন, 5 নাম্বার, এটা 6 নাম্বার। কার্বোহাইড্রেটের ক্ষেত্রে, সরি গ্লুকোজের ক্ষেত্রে তোকে যেটা মনে রাখতে হবে, 3 নাম্বার কার্বনে, 3 নাম্বার কার্বনে হচ্ছে এই একটা জিনিসই মনে রাখবি, 3 নঙে OH বামে হবে। বাস এতটুকু মনে রাখতে পারলে পুরো স্ট্রাকচারটা আঁকতে পারবি। লাস্টেরটাতে হচ্ছে CH2OH অটোমেটিক্যালি বানিয়ে দিবি, এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। 3 নাম্বার কার্বনে OH বামে দিবি, হাইড্রোজেন ডানে দিবি। ওকে, তাহলে বাকিগুলো হচ্ছে উল্টা দিবি 3 নাম্বার কার্বনের। এখন 5 নাম্বার কার্বন নিয়ে কিছু বলার আছে। 5 নাম্বার কার্বন একটা নাম হচ্ছে, এটাকে বলা হয় পেনাল্টিমেট কার্বন। আর 6 নাম্বার কার্বনটাকে বলা হয় আলটিমেট কার্বন। ওকে, 5 নাম্বার কার্বনে, পেনাল্টিমেট কার্বনে একটা জিনিস, একটা আইসোমার তৈরি হয়, যেটা হচ্ছে যদি OH বামে থাকে আর যদি OH ডানে থাকে, বামে থাকলে এটাকে বলবি এল গ্লুকোজ, ডানে থাকলে এটাকে বলবি ডি গ্লুকোজ, যেটা হচ্ছে আইসোমেরিজম পার্টে বলা হয়েছে অর্গানিকে। এখন এটুকু জাস্ট মনে রাখলে হবে। আর আমাদেরকে এটা হচ্ছে অ্যালডিহাইডের রিং, সরি চেইন স্ট্রাকচারটা হইলো। বাট রিং স্ট্রাকচারটা কীভাবে, রিং স্ট্রাকচারটা আঁকার আগে CHOটাকে আমি ভেঙে নিলাম। এখন ঘটনা যেটা হয়, এই রিং স্ট্রাকচারে যে অক্সিজেনটা আছে, অক্সিজেনের সাথে এই কার্বনের ডাবল বন্ড আছে, এই ডাবল বন্ডটা হচ্ছে ভেঙে ফেলে। এটা কখন ভেঙে ফেলবে, যখন গ্লুকোজ কোনো একটা ফিজিওলজিক এন্টিটির মধ্যে থাকে, যেমন হিউম্যান বডি বা কোনো অ্যানিম্যাল বডি কোনো প্ল্যান্টের মধ্যে, তখন ও রিং স্ট্রাকচারটা ফর্ম করে। কিভাবে, যেহেতু এই বন্ডটা এখানে ছিল, এখানটা ভেঙে গেছে, এখানে হচ্ছে দুইটা বন্ড খুলে যাবে। অক্সিজেনের জন্য একটা বন্ড ওপেন হবে, কার্বনের জন্য একটা বন্ড ওপেন হবে। অক্সিজেনের এই বন্ডটা হচ্ছে এই যে পেনাল্টিমেট কার্বনটা আছে, এই পেনাল্টিমেট কার্বনের সাথে হচ্ছে একটা বন্ড জেনারেট করবে, যার কারণে এই হাইড্রোজেন ওইচটা থাকবে না, আর এই ওইচটা গিয়ে হচ্ছে এই এক্সট্রা কার্বনের হাতে গিয়ে বসবে। তো এখন একটা রিং ফর্ম হয়েছে, দেখ এখানে একটা রিং জেনারেট হয়েছে। এই রিংটা হচ্ছে কি 1 2 3 4 5টা কার্বন আর হচ্ছে এই অক্সিজেনটা নিয়ে। তো যখন এই 5টা কার্বন আর এই অক্সিজেন নিয়ে একটা রিং ফর্ম হয়, এটাকে বলা হয় পাইরানোজ রিং। পাইরানোজ রিং দেখতে কেমন, দেখতে হচ্ছে এমন, সব পাইরানোজ রিং দেখতে এমনই হবে। ওকে, আচ্ছা, এখন এটা তাহলে 1 নাম্বার কার্বন, তারপর এটা 2 নাম্বার কার্বন, কারণ অক্সিজেন হচ্ছে যেই দুইটা কার্বনের সাথে, অক্সিজেন যেই দুইটা কার্বনের সাথে যুক্ত, একটা হচ্ছে 1 নাম্বার কার্বন, একটা হচ্ছে 5 নাম্বার কার্বন, তাহলে এইটা 1 নাম্বার, এটা হচ্ছে 5 নাম্বার, এটা তাহলে 2 3, এটা হচ্ছে 4 নাম্বার কার্বন হবে। এখন প্রত্যেকটা কার্বনের উপরে নিচে হচ্ছে আলাদা করে হাত থাকবে। ওকে, 5 নাম্বার কার্বনে যে সি কি আছে, একটা হাতে হচ্ছে হাইড্রোজেন, একটা হাতে হচ্ছে CH2OH, তাহলে উপরে হচ্ছে আমরা CH2OH দিব, নিচে হচ্ছে হাইড্রোজেন দিব। CH2OH অলওয়েজ উপরে বসবে 5 নাম্বার কার্বন, এবং এই কার্বনটা হচ্ছে 6 নাম্বার কার্বন গ্লুকোজের। ওকে, দেন 1 নাম্বার কার্বনের ক্ষেত্রে আমরা পরে আসতেছি, 4 নাম্বার আয়। এখন এইগুলা কিভাবে বসাবো, এগুলো মনে রাখবি বাকিগুলো, যে এই যে রিং স্ট্রাকচারটা, এটাকে ধাক্কা দিয়ে আমি এভাবে শোয়াই দিছি, তাহলে এই সাইডে যারা ছিল এরা হচ্ছে এখন বিলোতে চলে আসবে, বা রাইট সাইডে যারা ছিল তারা বিলোতে চলে আসবে। তাহলে রাইট সাইডে কারা ছিল, এই যে আমরা এখন কত 4 নাম্বারের কথা বলছি, 4 নাম্বার রাইট সাইডে হচ্ছে আছে OH, তাহলে এখানে নিচে হচ্ছে OH চলে আসবে, আর হাইড্রোজেনটা উপরে চলে যাবে। 3 নাম্বারের ক্ষেত্রে হাইড্রোজেন নিচে চলে আসবে, OH উপরে চলে যাবে। 2 নাম্বারের ক্ষেত্রে OH নিচে চলে আসবে, হাইড্রোজেনটা উপরে চলে যাবে। নাও 1 নাম্বার কার্বনের ক্ষেত্রে আমি আমার ইচ্ছা মতো বসাইতে পারবো। যদি আমি OH উপরে বসাই, হাইড্রোজেন নিচে বসাই, তাহলে এটা এভাবে মনে রাখতে পারি যে একটা ও উপরে আছে, আরও একটা ও উপরে আছে, দুইটা ও মিলে হচ্ছে এই যে বিটা ফর্ম করতেছে, তাই এটাকে বলা হবে অ্যাকচুয়ালি বিটা ডি গ্লুকোজ। ডিটা হচ্ছে 5 নাম্বার কার্বন অনুযায়ী ওই যে ডিএল সমানু, আর 1 নাম্বার কার্বন অনুযায়ী হচ্ছে বিটা হবে। বাট যদি আমি কার্বনে
হাইড্রোজেন উপরে দিই 1 নাম্বার কার্বনটাতেই, আর হচ্ছে OH টা নিচে দিই, তাহলে এইটাকে তখন বলা হবে আলফা ডি গ্লুকোজ। তার মানে আলফা বিটার যে সামান্যটা ওইটা হচ্ছে আমরা রিং স্ট্রাকচারে দেখতে পাবো। রিং স্ট্রাকচারের 1 নং কার্বনের স্ট্রাকচার অনুযায়ী 1 নং কার্বনে OH উপরে থাকলে বিটা, OH নিচে থাকলে আলফা, এভাবে হচ্ছে আমরা রিং স্ট্রাকচারে হচ্ছে একটা আলফা বিটা আইসোমেরিজম পাবো। এই হচ্ছে তোর গ্লুকোজের রিং স্ট্রাকচার। দেন হচ্ছে ফ্রুক্টোজ। ফ্রুক্টোজের ক্ষেত্রে অবভিয়াসলি ফ্রুক্টোজের ক্ষেত্রে এই যে সেম C6H12O6। দেন আমি যখন চেইন স্ট্রাকচার আঁকতে চাবো তখন হচ্ছে কি করব, ফার্স্টে আমি চেইন জেনারেট করব। তাহলে প্রথমে আমি 1টা কার্বন, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা কার্বন বানালাম। নাও ওরা কি, ফ্রুক্টোজটা হচ্ছে একটা কিটোজ, তাহলে অবভিয়াসলি আমি এখানে অ্যালডিহাইড গ্রুপ বসাইতে পারবো না, কারণ কিটোন যে গ্রুপটা এটা হচ্ছে 2টা কার্বনের মাঝে বসে। তা এখন এটা যদি এক হয় 2, 3, 4, 5, 6, আমি 1 নাম্বার দিতে পারতেছি না গ্রুপটাকে, তাহলে আমার 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 টার্গেট থাকবে কি, আমার টার্গেট থাকবে যাতে আমি অ্যাটলিস্ট কম কম নাম্বারটা দিতে পারি। তো 1 নাম্বার যেহেতু দিতে পারতেছি না, তাহলে আমি 2 নাম্বারে হচ্ছে কিটোনের গ্রুপটা বসাবো। ওকে, তারপরে 2 নাম্বারে কিটোনের গ্রুপটা বসানোর পরে বাকিটা উপরে হচ্ছে CH2OH, লাস্টেরটাতে হচ্ছে CH2OH বানাই দিলাম। ঠিক আছে, অ্যান্ড গ্লুকোজের মতো এটারও 3 নাম্বার কার্বনে হচ্ছে OH-টা বামে থাকবে, জাস্ট লাইক গ্লুকোজ, আর হাইড্রোজেনটা তখন ডানে থাকবে। তাহলে পার্থক্যটা আসলে কোন জায়গায়, পার্থক্যটা গ্লুকোজের 2 নাম্বার কার্বনে, বাকি সব কিছুই সেম। 2 নাম্বার কার্বন হচ্ছে এখানে কিটোন গ্রুপ আছে, আর তাহলে বাকিগুলো যেহেতু 3 নাম্বার কার্বন আমি আলাদা মনে রাখছি যে 3 নংয়ে OH বামে, তাহলে বাকিগুলো হচ্ছে এটা উল্টা হবে, OH এই সাইডে চলে আসবে, হাইড্রোজেন এই সাইডে, হাইড্রোজেন এই সাইডে, এই দিস ইজ ফ্রুক্টোজ। নাও কিভাবে হচ্ছে ও রিং স্ট্রাকচার ফর্ম করবে, এই যে অক্সিজেনের যেই 2টা বন্ড আছে এই বন্ডটা হচ্ছে ভেঙে যাবে, ভেঙে গেলে কার্বনের একটা বন্ড ওপেন হবে, অক্সিজেনের একটা বন্ড ওপেন হবে, এই কার্বনের বন্ডটা এসে এই কার্বনের সাথে বাইন্ড করবে, অ্যান্ড এই OH-টা থাকতে পারবে না, এই OH-টা এখানে এসে যুক্ত হবে। তো এইটা হচ্ছে ফ্রুক্টোজের রিং ফর্ম। না দ্য প্রবলেম ইজ রিংটা দেখ কয়টা কার্বন নিয়ে হয়েছে, রিংটা হচ্ছে 1টা, 2টা, 3টা, 4টা আর অক্সিজেন, তার মানে 4টা কার্বন আর 1টা অক্সিজেন নিয়ে হয়েছে। এই স্ট্রাকচারটাকে বলা হয় ফিউরানোজ স্ট্রাকচার। ফিউরানোস, আচ্ছা দেখতে কেমন, দেখতে হচ্ছে অক্সিজেন, কার্বন, 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 এভাবে এই রিংটা। অ্যান্ড সেম ভাবে হচ্ছে আমাকে উপরে নিচে হচ্ছে বন্ড দিতে হবে। নাও এটা কত নাম্বার কার্বন, দেখ অক্সিজেন যেই 2টা কার্বনের সাথে যুক্ত, একটা হচ্ছে 2 নাম্বার কার্বন, একটা হচ্ছে 5 নাম্বার কার্বন। 2 নাম্বার কার্বনে হচ্ছে CH2OH আর OH যুক্ত আছে, তাহলে এখানে CH2OH আর OH দিলাম। 5 নাম্বার কার্বনে CH2OH আর হাইড্রোজেন যুক্ত আছে, তাহলে 5 নাম্বার কার্বনে CH2OH আর হাইড্রোজেন দিলাম। তাহলে এটা কত, 3 নাম্বার কার্বন, 4 নাম্বার কার্বন। 3 নাম্বার কার্বনে হাইড্রোজেনটা নিচে আছে, আমি বলছি চেইন স্ট্রাকচারকে ধাক্কা দিয়ে ভাই ফালাই দিছি, তাহলে এই সাইডে যারা থাকবে তারা এখানে হচ্ছে নিচে চলে আসবে। 3 নাম্বার কার্বন এখানে হচ্ছে হাইড্রোজেন, 3 নাম্বার কার্বনের উপরে হচ্ছে OH, 4 নাম্বার কার্বনের উপরে হচ্ছে OH, 4 নাম্বার কার্বনের নিচে হচ্ছে হাইড্রোজেন। এটা হবে 1 নাম্বার কার্বন, এটা হবে 6 নাম্বার কার্বন। তাহলে এটা হচ্ছে ফ্রুক্টোজের রিং স্ট্রাকচার। ওকে, তাহলে গ্লুকোজ আর ফ্রুক্টোজের রিং স্ট্রাকচার যারা বানাইতে পারবে, গ্লুকোজ আর ফ্রুক্টোজের রিং স্ট্রাকচার যারা বানাইতে পারবে তাদের জন্য হচ্ছে বাকি অন্যান্য স্ট্রাকচারগুলো আগে একদমই ইজি। আচ্ছা, দেন আমরা হচ্ছে চলে যাব গ্যালাক্টোজ, এটা চাইলে আঁকতে পারোস প্র্যাকটিস করার জন্য, বাট ওইটা অতটা ইম্পর্টেন্ট না। এখন আছে ডাইস্যাকারাইড। ডাইস্যাকারাইডের ক্ষেত্রে আসলে কি হবে, 2টা মনোস্যাকারাইড এভাবে একটা একটার সাথে অ্যাড থাকবে, এবং এই বন্ডটার নাম কি, বন্ডটার নাম হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড। ওকে, আচ্ছা এখন কথা হচ্ছে যেমন ডাইস্যাকারাইডের এক্সাম্পল কি কি আছে, প্রথমে আছে সুক্রোজ। সুক্রোজ হচ্ছে কিসের তৈরি, একটা গ্লুকোজ আর একটা ফ্রুক্টোজ মিলে হচ্ছে সুক্রোজ জেনারেট করে। কিভাবে করে, তাহলে আগে একটা গ্লুকোজের স্ট্রাকচারটা হচ্ছে কেমন হয়, গ্লুকোজটা হচ্ছে এখানে যেটা থাকে সেটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ। ঠিক আছে, তো আলফা ডি গ্লুকোজের স্ট্রাকচারটা তো এখন প্র্যাকটিস হয়ে যাওয়ার কথা, যে হচ্ছে অক্সিজেন, কার্বন, এরকম, আর এখানে কি হবে উপরে নিচে দাগ থাকবে,
এটা 1 নাম্বার কার্বন, 2 3 4 5, 5 এর উপরে CH2OH থাকে, নিচে হাইড্রোজেন, 3 এর উপরে OH, নিচে হাইড্রোজেন, তাহলে এটা হচ্ছে উল্টা হবে। এন্ড যেহেতু হচ্ছে আমরা 1 নাম্বারে আলফা লিখতে চাচ্ছি, তাহলে উপরে কি হবে? উপরে হচ্ছে আমাদের, যেহেতু আলফার ক্ষেত্রে উপরে হচ্ছে হাইড্রোজেন আসে, নিচে হচ্ছে OH আসে, এটা হচ্ছে আমাদের আলফা ডি গ্লুকোজ। আর ফ্রুক্টোজের ক্ষেত্রে এটা আসলে বিটা ডি ফ্রুক্টোজ থাকে। এখন বিটা ডিটা কিভাবে থাকবে? বিটা ডিটা হচ্ছে অক্সিজেন, কার্বন, কার্বন, এরকম ছিল হচ্ছে ফ্রুক্টোজের রিং ফর্মটা। আচ্ছা, ফ্রুক্টোজের রিং ফর্মটা এবার ছিল। এবার আমরা হচ্ছে এখান থেকে কাউন্টিং করতে পারি। 1 নাম্বার, 2, সরি এটা তো 2 ছিল ফ্রুক্টোজের ক্ষেত্রে, 3 4 5, প্রত্যেকটা কার্বনের উপরে নিচে আলাদা করে হাত ছিল। এখানে হচ্ছে একটা CH2OH ছিল, এখানে হচ্ছে একটা CH2OH ছিল। এই কার্বনটা হচ্ছে 1 নাম্বার, এই কার্বনটা হচ্ছে 6 নাম্বার কার্বন। ওকে, আচ্ছা। আর বাকিগুলো কি ছিল? নিচে ছিল হচ্ছে OH, এটা নিচে ছিল হাইড্রোজেন, 3 নাম্বার হচ্ছে OH উপরে ছিল, হাইড্রোজেন নিচে ছিল, তাহলে এটা হচ্ছে হাইড্রোজেন উপরে ছিল, OH নিচে হবে। প্র্যাকটিস করবি তাহলে এভাবে লিখতে পারবি। এখন কিভাবে এরা বন্ড ফর্ম করবে? দুইটা মনোস্যাকারাইড কিভাবে হচ্ছে একটা ডাইস্যাকারাইড হবে? একটা থেকে একটা হাইড্রোজেন, একটা থেকে OH, এরা মিলে হচ্ছে এখান থেকে চলে যাবে ওয়াটার জেনারেট করে। তখন কি হবে? মনে করি এখান থেকে হচ্ছে H2 চলে গেল OH আর হাইড্রোজেন হিসেবে, তখন এখানে হচ্ছে কিভাবে বন্ডটা ফর্ম হবে? তখন এভাবে হচ্ছে একটা বন্ড ফর্ম হবে, এখানে একটা অক্সিজেন পড়ে থাকবে এবং এরা একটা বন্ড ফর্ম করবে। তাহলে এখানে একটা গ্লাইকোসাইডিক বন্ড হচ্ছে। কাদের মধ্যে হচ্ছে? 1 নাম্বার কার্বন আর 2 নাম্বার কার্বনের মধ্যে গ্লাইকোসাইডিক বন্ড হচ্ছে। তাহলে এখানে আমরা এই গ্লাইকোসাইডিক বন্ডটা দেখতে পাবো। ওকে, দেন এভাবে হচ্ছে একটা ডাইস্যাকারাইড ফর্ম হলো। এখন কথা হচ্ছে মলিকিউলার ফর্মুলা কীরকম হবে? এটা তো স্ট্রাকচারাল ফর্মুলা। মলিকিউলার ফর্মুলার ক্ষেত্রে আমরা জানি গ্লুকোজের হচ্ছে C6H12O6 প্লাস ফ্রুক্টোজের ক্ষেত্রে হচ্ছে C6H12O6। তাহলে কি হওয়া উচিত ছিল? C12H24O12। বাট যেহেতু এখান থেকে একটা 1 মলিকুল অফ ওয়াটার চলে গেছে, তার মানে এইটা থেকে আমাকে H2 মাইনাস করতে হবে। তাহলে আমি কি পাই? C12H22O11। এইটা হচ্ছে আমার ডাইস্যাকারাইড বা সুক্রোজের ফর্মুলা। তাহলে সুক্রোজের ফর্মুলাটা আমাকে এভাবেই বের করতে হবে, চিন্তা করে। ওকে, আচ্ছা, মানে যতগুলো বন্ড ততগুলো ওয়াটারকে আমার মাইনাস করে দিতে হবে। এরপরে ডাইস্যাকারাইডের মধ্যে আর আছে মল্টোজ। মল্টোজ হচ্ছে গ্লুকোজ আর গ্লুকোজ, বাট বোথ অফ দেম আর আলফা ডি অ্যান্ড আলফা ডি। ওকে, তো আলফা ডি গ্লুকোজ যদি আঁকতে চাই তাহলে হচ্ছে কেমন হবে? এখানে অ্যান্ড উপরে নিচে হচ্ছে হাত থাকবে। আলফার ক্ষেত্রে আমরা জানি কি, আলফার ক্ষেত্রে হচ্ছে উপরে হচ্ছে হাইড্রোজেন থাকবে 1 নাম্বার কার্বনে, আর নিচে হচ্ছে OH-টা থাকবে। বাকিগুলো চাইলে ফিল আপ করে নিতে পারোস। ওকে, আচ্ছা, আর একটা আলফা ডি গ্লুকোজ আসলো। ঠিক আছে, 1 2 3, এটা হচ্ছে 4 নাম্বার কার্বন। 4 নাম্বার কার্বনে এখানে হচ্ছে আমরা জানি কি, 3 নাম্বার কার্বনে হচ্ছে কি থাকে? উপরে হচ্ছে OH থাকে, নিচে হাইড্রোজেন। তার মানে 4 নাম্বার কার্বনে উপরে হচ্ছে হাইড্রোজেন থাকবে আর নিচে হচ্ছে OH আসবে। ওকে, এখন আলফা ডি গ্লুকোজের মধ্যে যখন বন্ড জেনারেট হবে তখন কি হবে? একটা থেকে হচ্ছে একটা হাইড্রোজেন যাবে আর এটা থেকে পুরো OH-টা চলে যাবে। তাহলে এখানে হচ্ছে এভাবে বন্ডটা জেনারেট হবে, একটা অক্সিজেন শুধু পড়ে থাকবে। এটাকে বলা হবে আলফা। 1 নাম্বার কার্বনের মধ্যে হচ্ছে 4 নাম্বার কার্বনের মধ্যে আছে আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড। এবং যেহেতু এই যে একটা কার্বন, এই কার্বনটা ছিল 1 নাম্বার কার্বন, যেটা হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ, এই কার্বনটা মুক্ত বা ফ্রি আছে এখানে, তাহলে এরা রিডিউসিং সুগার হবে। বাট সুক্রোজের ক্ষেত্রে কি হচ্ছিল? সুক্রোজের ক্ষেত্রে 1 নাম্বার আর 2 নাম্বার, 1 নাম্বার কার্বন ছিল হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ, আর ফ্রুক্টোজের, এটা তো গ্লুকোজের 1 নাম্বার কার্বন হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ থেকে আসছিল চেইন স্ট্রাকচারে, আর ফ্রুক্টোজের 2 নাম্বার কার্বনটা হচ্ছে আসছিল কোত্থেকে?
আর ছিল হচ্ছে কিটোন গ্রুপের যে কার্বনটা ওইটা ছিল 2 নাম্বার গ্রুপ ইন চেইন স্ট্রাকচার। তাহলে এরা দুইজনের মধ্যে যেহেতু গ্লাইকোসাইডিক বন্ড হচ্ছে, কেউ ফ্রি থাকতেছে না, এই কারণে সুক্রোজটা হচ্ছে রিডিউসিং সুগার না, অর্থাৎ সুক্রোজের কোনো মুক্ত কার্যকরী মূলকের কার্বন নাই, কিন্তু এই যে মল্টোজের আছে, এই জন্য মল্টোজ হচ্ছে রিডিউসিং হবে, সুক্রোজটা হচ্ছে রিডিউসিং হবে না। দেন হচ্ছে আরেকটা লেখা যায় যেটা হচ্ছে সেলোবায়োস। ওকে, সেলোবায়োস কি? গ্লুকোজ প্লাস গ্লুকোজ, বাট এরা হচ্ছে বিটা ডি অ্যান্ড বিটা ডি। ওকে, অ্যাকচুয়ালি এল গ্লুকোজ দিয়ে আমাদেরকে চিন্তা করতে হয় না, কারণ হিউম্যান বডিতে শুধুমাত্র ডি গ্লুকোজটাই থাকে, এল গ্লুকোজটা হচ্ছে এক্সক্রিট আউট হয়েছে, এই জন্য সবগুলো গ্লুকোজ আসলে ডি গ্লুকোজ যাবে, জাস্ট আমাদেরকে আলফা বিটা থিঙ্ক করে হচ্ছে এটা লিখতে হবে। ওকে, নাও বিটা গ্লুকোজের ক্ষেত্রে উপরে হচ্ছে OH থাকে 1 নাম্বার কার্বন, নিচে হচ্ছে হাইড্রোজেন থাকে। আমি শুধুমাত্র যতটুকু দরকার ততটুকু লিখতেছি টাইম বাঁচানোর জন্য। ওকে, 3 নাম্বার কার্বনে হচ্ছে হাইড্রোজেন নিচে থাকতেছে, তাহলে এখানে হচ্ছে হাইড্রোজেন উপরে থাকবে আর OH-টা নিচে থাকবে। ওকে, এটা হচ্ছে 1 নাম্বার কার্বন। এখানে যখন হবে তখন এই যে একটা থেকে হাইড্রোজেন যাবে আর একটা থেকে OH চলে যাবে, কাছাকাছি যারা আছে। এখানে হচ্ছে ও চলে গেল, ও চলে গেল, তো এখানে এই অক্সিজেনের সাথে একটা বন্ড ফর্ম হবে এই কার্বনের। ওকে, এভাবে এইটা হচ্ছে 1 নাম্বার আর 4 নাম্বার কার্বনের মধ্যে হচ্ছে, তো এটা হবে বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড। ওকে, তাহলে এইভাবে হচ্ছে বন্ড জেনারেশন গুলো হয়। ঠিক আছে, আচ্ছা, এইটা গেল হচ্ছে আমাদের ডাইস্যাকারাইড। এরপর আমরা আসি অলিগোস্যাকারাইডে। না, অলিগোস্যাকারাইডের ক্ষেত্রে আমরা জানি এটা হচ্ছে কি হতে পারে, ট্রাইস্যাকারাইড হতে পারে। এক্সাম্পলগুলো করতে হবে শুধুমাত্র, আর কিছুই আসবে না। বাট জোট ট্রাইস্যাকারাইড হতে পারে, টেট্রাস্যাকারাইড হতে পারে। আচ্ছা, পেন্টাস্যাকারাইড হতে পারে। আমরা শুধুমাত্র এক্সাম্পলগুলো পড়বো, নামগুলো। ওকে, ট্রাইস্যাকারাইড হচ্ছে 3টা স্যাকারাইড থাকবে, টেট্রাস্যাকারাইড হচ্ছে 4টা স্যাকারাইড থাকবে। বাট যদি মলিকুলার ফর্মুলা জানতে চায় তাহলে হচ্ছে কি করতে হবে, এই যে যেহেতু এখানে একটা গ্লাইকোসাইডিক বন্ড আছে, এখান থেকে 1 অণু পানি চলে যাবে, এখান থেকে 2 অণু পানি চলে যাবে, তাহলে ট্রাইস্যাকারাইড বলছে, তাহলে 3 ইন্টু C6H12O6 মাইনাস 3H2O হবে, এখানে যত আসে। আবার এর ক্ষেত্রে 4 ইন্টু, যেহেতু টেট্রা বলছে, C6H12O6, সরি 3 হবে না, যেহেতু 2টা গ্লাইকোসিডিক বন্ড 2H2O, অ্যান্ড যেহেতু এখানে হচ্ছে 1টা 2টা 3টা গ্লাইকোসিডিক বন্ড 3H2 মাইনাস হলে যেটা আসে সেটা হচ্ছে এদের ফর্মুলা। তো এই রুলসটা ফলো করে প্রত্যেকটা ট্রাইস্যাকার অলিগোস্যাকারাইড আন্ডারে যারা আছে তাদের মলিকুলার ফর্মুলা লেখা যাবে, আর নামগুলো হচ্ছে এক্সাম্পলগুলো হচ্ছে তোরা ইয়া হিসেবে পড়ে নিবি। ওকে, জাস্ট মুখস্থ করতে হবে। দেন আমাদের লাস্টে আসে হচ্ছে পলিস্যাকারাইড। পলিস্যাকারাইডের ক্ষেত্রে আমাদের হচ্ছে 2টা গ্রুপ পাওয়া যায়, একটাকে বলা হয় হোমোপলিস্যাকারাইড আর এটাকে বলা হয় হেটেরোপলিস্যাকারাইড। হেটেরো মিন্স এখানে হচ্ছে সেম জিনিস বারবার রিপিট হয়ে, বা সেম মনোস্যাকারাইড বারবার রিপিট হয়ে হচ্ছে এটা জেনারেট হবে না, আলাদা আলাদা মনোস্যাকারাইড গ্রুপ থাকবে, হেটেরো ডিফারেন্ট। অ্যান্ড যদি হোমো হয় তাহলে সবগুলো হচ্ছে সেম দেখতে হবে। ওকে, হোমোর মধ্যে হচ্ছে 2টা গ্রুপ পাবো, একটা হচ্ছে স্টোরেজ টাইপ আর একটা হচ্ছে স্ট্রাকচারাল টাইপ। স্টোরেজ টাইপ হচ্ছে যারা স্টোর হয়ে থাকতে পছন্দ করে, বডির মধ্যে এক্সেসিভ পরিমাণে মনে কর কার্বোহাইড্রেট খাইলাম বা এক্সেসিভ পরিমাণে গ্লুকোজ ইনটেক করলাম, ওরা হচ্ছে যেই স্টোর ফর্মে থাকবে ওইটাকে অ্যাকচুয়ালি স্টোরেজ ফর্ম বলা হচ্ছে। ওকে, আর স্ট্রাকচার ফর্ম হচ্ছে মনে কর কোনো একটা স্ট্রাকচার তৈরি করা হবে। ওকে, স্টোরেজ ফর্ম তাহলে কি হবে, স্টোরেজ ফর্মে 2টা এক্সাম্পল আছে, একটা হচ্ছে স্টার্চ আর একটা হচ্ছে গ্লাইকোজেন। আর স্ট্রাকচারাল ফর্ম হচ্ছে সেলুলোজ, লিগনিন। ওকে, এখন যেই জিনিসটা হচ্ছে স্ট্রাকচারাল, ওর হচ্ছে ব্রাঞ্চ থাকবে না, ও হচ্ছে এরকম স্ট্রেট লাইন হবে। আর যেটা হচ্ছে স্টোরেজ, আমার টার্গেট হচ্ছে অল্প জায়গায় অনেক বেশি জিনিস স্টোর করে রাখা, তো অবভিয়াসলি আমি চাবো যে ও যাতে অনেক বেশি ব্রাঞ্চ হয়, তাহলে হচ্ছে আমি তত বেশি জিনিস ওখানে জমা রাখতে পারবো। তো
আমাদেরকে অ্যাকচুয়ালি তিনটা জিনিস নিয়ে পড়তে হবে পলিস্যাকারাইডের মধ্যে, স্টার্চ, গ্লাইকোজেন আর সেলুলোজ। এই তিনটা আসলে একটা ছক করে পড়লে সবচেয়ে ভালো হয়। আমরা হচ্ছে ছকটা করে ফেলি। ওকে, তাহলে আমি একটা সাইডে হচ্ছে লিখলাম স্টার্চ, গ্লাইকোজেন আর হচ্ছে সেলুলোজ। ওকে, নাও অবভিয়াসলি স্টার্চ আর গ্লাইকোজেন হচ্ছে স্টোরেজ ফর্মে যাবে, তাহলে এরা হচ্ছে স্টোরেজ পলিস্যাকারাইড। আর সেলুলোজটা হচ্ছে স্ট্রাকচারাল পলিস্যাকারাইড। অ্যান্ড সেলুলোজ কিরকম হবে? স্ট্রেট লাইন, তার মানে এরা হবে আনব্রাঞ্চড বা অশাখ। আর স্টোরেজ যারা, তারা হবে হচ্ছে শাখান্বিত। ওকে, নাও এখানে একটা বোঝার জিনিস আছে, যারা হচ্ছে আনব্রাঞ্চড, ওকে, বা অশাখ, ওরা এই যে একটার পর একটা একটার পর একটা এভাবে অ্যাড হয়ে আছে। এইখানে অ্যাকচুয়ালি আমরা যেমন দেখছিলাম ডাইস্যাকারাইডে, যে এটা একটা বিটা ডি গ্লুকোজ, এটা একটা বিটা ডি গ্লুকোজ, এটা একটা বিটা ডি গ্লুকোজ, তার মানে সেলো বায়োসিস শুধুমাত্র একটা গ্লাইকোসাইডিক বন্ড ছিল, আর এখানে হচ্ছে পরপর পরপর হচ্ছে এরকম বন্ড হয়ে গেছে। তার মানে এগুলো হচ্ছে প্রত্যেকটা বিটা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড, জাস্ট লাইক সেলোবায়োস। ওকে, বাট এখানে একটা কিছু দেখতে হবে, যেহেতু এরা শাখান্বিত, এরা হচ্ছে এরকম হয়। ওকে, এরকম। আবার এখানে এসে এখানে ব্রাঞ্চ থাকতে পারে, এদিকে ব্রাঞ্চ যাচ্ছে, এদিকে ব্রাঞ্চ যাচ্ছে। তাহলে এই যে ব্রাঞ্চ পয়েন্টগুলো, ওকে, এই যে একটা ব্রাঞ্চ পয়েন্ট, এই ব্রাঞ্চ পয়েন্টগুলো আসলে কীরকম হয় সেটা একটু জানতে হবে। এই ব্রাঞ্চ পয়েন্টে স্টার্চ আসলে হচ্ছে আলফা ডি গ্লুকোজ, গ্লাইকোজেন হচ্ছে আলফা ডি গ্লুকোজ। তাই আলফা ডি গ্লুকোজ যদি আঁকি, উপরে হচ্ছে তাহলে হাইড্রোজেন, যেহেতু আলফা, নিচে হচ্ছে অক্সিজেন। অ্যান্ড 4 নাম্বার কার্বনে উপরে হচ্ছে ছিল হাইড্রোজেন, নিচে হচ্ছে ছিল অক্সিজেন। ওকে, এই দুইটা হচ্ছে এই এই মলিকিউলটা হচ্ছে এইটা, এই মলিকিউলটা হচ্ছে এইটা। তাহলে এদের মধ্যে হচ্ছে কি হচ্ছে, 1 নাম্বার কার্বন আর 4 নাম্বার কার্বনের মধ্যে বন্ড জেনারেট হবে। কিভাবে? ঠিক যেরকম আমরা ডাইস্যাকারাইডের মধ্যে দেখছি। তাহলে এখানে হচ্ছে কি পাচ্ছি, আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড। বাট এই উপরের যেই কার্বোহাইড্রেটটা আছে, ওইটার স্ট্রাকচারটা দেখতে কেমন হবে? ও হচ্ছে, আমরা জানি 5 নাম্বার কার্বনে হচ্ছে উপরে থাকবে হচ্ছে CH2OH আর নিচে থাকবে হচ্ছে হাইড্রোজেন। এইখানে থাকবে, এখানে একটা আলফা ডি গ্লুকোজ আসবে, অ্যান্ড এটা আসলে এরকম হবে। এখানে হচ্ছে কার্বন এরকম, অ্যান্ড এই যে 1 নাম্বার কার্বনটা, এই 1 নাম্বার কার্বনটা হচ্ছে এই কার্বনের সাথে হচ্ছে একটা বন্ড জেনারেট করবে। ওকে, আচ্ছা আমি বড় করে আঁকতেছি। আচ্ছা, যদি এইখানের এই ছবিটা মনে করি, ওকে, তাহলে এই কার্বনটা আর এই কার্বনটা হচ্ছে কিভাবে আছে? ওকে, এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, যেহেতু আলফা কার্বন, উপরে এইচ নিচে OH। আর এটা হচ্ছে 5 নাম্বার কার্বন, তাহলে উপরে হচ্ছে CH2OH আর নিচে হচ্ছে শুধুমাত্র হাইড্রোজেন, বাকিগুলো আমি দিলাম না। এখানে হচ্ছে আরেকটা আলফা কার্বন, এটা হচ্ছে 4 নাম্বার কার্বন, এখানে উপরে হচ্ছে হাইড্রোজেন, নিচে হচ্ছে OH আসবে। এখন এদের মধ্যে বন্ড কিভাবে জেনারেট হয়? একটা থেকে হাইড্রোজেন চলে যায়, একটা থেকে OH চলে যায়, শুধুমাত্র একটা অক্সিজেন পড়ে থাকে। অ্যান্ড এই জিনিসটাকেই হচ্ছে আমরা ডাইস্যাকারাইডের মধ্যে বলতাম আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড। নাও এই কার্বনটা হচ্ছে এই কার্বনটা, আর এইটা হচ্ছে এই কার্বনটা। হোয়াট অ্যাবাউট দিস রেড কার্বন, সরি রেড, এই
এই মনোস্যাকারাইড হচ্ছে এই মনোস্যাকারাইডটা, এই মনোস্যাকারাইড হচ্ছে এটা। রেড মনোস্যাকারাইডটা কোনটা? ও আসলে করতেছে এটা হচ্ছে একটা 5 নাম্বার কার্বন এই মনোস্যাকারাইডের, সরি এই মনোস্যাকারাইডের 6 নাম্বার কার্বন হচ্ছে, এটা হচ্ছে একটা এই মনোস্যাকারাইডের 6 নাম্বার কার্বন। এখানে এসে ও হচ্ছে একটা বন্ড জেনারেট করবে। ওকে, এই কার্বনটা হচ্ছে 1 নাম্বার কার্বন এবং এটা একটা আলফা কার্বন, উপরে এইচ নিচে হচ্ছে ওএইচ। অ্যান্ড সেম ভাবে এই 6 নাম্বার কার্বনের সাথে এই 1 নাম্বার কার্বনটা হচ্ছে একটা বন্ড জেনারেট করবে, যেটা হচ্ছে এই অক্সিজেনটা শুধুমাত্র পড়ে থাকবে এবং এখানে হচ্ছে একটা বন্ড জেনারেট হবে, যেটাকে বলা হয় আলফা 16। তার মানে আমি যে জিনিসটা বুঝতে চাচ্ছি, যেখানে যেখানে ব্রাঞ্চ আছে ওইখানে ওইখানে, যেমন এটা হচ্ছে ব্রাঞ্চ না, লিনিয়ার সিস্টেম, তাহলে এখানে হচ্ছে জাস্ট আলফা 14 লিঙ্কেজ, এখানে হচ্ছে আলফা 14 লিঙ্কেজ। বাট যেখানে হচ্ছে ব্রাঞ্চ আছে এটা, এটা হচ্ছে আলফা 16 লিঙ্কেজ। তারপরে হচ্ছে এটা আলফা 16 লিঙ্কেজ। তার মানে হচ্ছে আমরা গ্লাইকোজেন হচ্ছে স্টার্চ বা যারা হচ্ছে শাখান্বিত বা যারা হচ্ছে স্টোরেজ ফর্মে আছে, তাদের মধ্যে 2 ধরনের বন্ড পাবো, আলফা 1416 অ্যান্ড আলফা 1416। বাট স্টার্চের ক্ষেত্রে আমরা 2 ধরনের স্ট্রাকচার পাই, একটাকে বলা হয় হচ্ছে অ্যামাইলোস আর এটাকে বলা হয় অ্যামাইলোপেকটিন। স্টার্চের যেই পার্টটা হচ্ছে লিনিয়ার থাকে ওই পার্টটা অ্যাকচুয়ালি অ্যামাইলোজ বলে। তার মানে অ্যামাইলোজে আমি শুধুমাত্র হচ্ছে আলফা 14 লিঙ্কেজটা পাবো, আর স্টার্চের যেই পার্টটাতে হচ্ছে লিঙ্ক থাকে, লিঙ্কেজ সহ থাকবে, ওই পার্টটাকে অ্যাকচুয়ালি বলা হয় অ্যামাইলোপেকটিন। তার মানে এখানে হচ্ছে আমরা আলফা 14 পাবো, আবার আলফা 16 পাবো, অর্থাৎ অ্যামাইলোপেকটিনে হচ্ছে আলফা 14 আলফা 16 বোথ থাকবে। গ্লাইকোজেনের ক্ষেত্রে গ্লাইকোজেন ইজ ইকুয়ালস টু অ্যামাইলোপেকটিন, নট অ্যামাইলোস। তার মানে এখানে হচ্ছে আলফা 14 আলফা 16 থাকবে, কারণ অ্যামাইলোসটা হচ্ছে কাইন্ড অফ লিনিয়ার, কাইন্ড অফ লাইক সেলুলোজ, অ্যান্ড সেলুলোজে আমরা শুধুমাত্র বিটা 14 গ্লাইকোসাইডিক বন্ড পাই। অ্যান্ড সেলুলোজের বিভিন্ন স্ট্রাকচার আছে, যেগুলো হচ্ছে স্ট্রাকচারাল পার্ট আছে, যেগুলো হচ্ছে প্ল্যান্টের বিভিন্ন কাজে লাগে, যেমন প্ল্যান্টের হচ্ছে সেল ওয়ালের পার্ট, সেল ওয়ালে এদেরকে পাওয়া যায়, আর গ্লাইকোজেন হচ্ছে লিভারে পাওয়া যায়। স্টার্চ হচ্ছে প্ল্যান্টে থাকে, প্ল্যান্টের স্টোরেজ ফর্ম হচ্ছে স্টার্চ। তো এই ধরনের পার্থক্যগুলো আছে। আর হেটেরোপলিস্যাকারাইডের মধ্যে আমাদের হচ্ছে বিভিন্ন কম্পাউন্ড আছে, যেমন লাস্টে কয়েকটা এক্সাম্পল আছে, নাম ওই নামগুলো একটু মুখস্থ করে নিয়ে হয়, ডিটেলসে তেমন কিছু আসে না। এইগুলো এর মধ্যে আর কিছু বোঝার আসলে নেই, কিছু জিনিস হচ্ছে তোকে মুখস্থ করতে হবে তোদের। ক্লাসটা আপাতত এতটুকুই থাকবে, দেন নেক্সট পার্ট হচ্ছে আমরা প্রোটিন আর অ্যামিনো অ্যাসিড নিয়ে আসবো। বাই।